মেয়ে বাবুর প্লাসেন্টা কি ছিল সে বিষয়ে আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার মেয়ে বাবুর প্লাসেন্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন। আমার মেয়ে বাবুর প্লাসেন্টা কি ছিল সেটাই আজকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব আপনাদেরকে। তো আমার ছেলে বাবুর প্লাসেন্টা কি ছিল সে বিষয়ে কিন্তু একটা ভিডিও বানানো আছে, চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমি পরবর্তী ভিডিওতে এই ছেলে বাবুর আর মেয়ে বাবুর প্লাসেন্টার মধ্যে কি মানে পার্থক্য কি কি থাকে সেটা দুইটা রিপোর্ট একসাথে নিয়েও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে শুধু মেয়ে বাবুর প্লাসেন্টাটা কি সেটাই আজকে এই রিপোর্ট অনুযায়ী দেখাই দেব আপনাদেরকে। তো চলুন আমরা সরাসরি রিপোর্টটা দেখে নিই। তো এই যে রিপোর্টটা, এটা হচ্ছে যে 35 সপ্তাহ একটা রিপোর্ট। তো এখানে আমি প্লাসেন্টাটা দেখাই দিই। এই যে প্লাসেন্টা অ্যান্টেরিয়র দেখা যাচ্ছে। প্লাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়র। তো আমি কিন্তু রিপোর্টে দেখিয়ে দিয়েছি যে প্লাসেন্টা অ্যান্টেরিয়র। এখন আমি আপনাদেরকে বলবো আসলে এই প্লাসেন্টাটা কি। এই প্লাসেন্টাটা হচ্ছে গিয়ে গর্ভফুল। গর্ভফুলের একটা অবস্থান। এটা কোন অবস্থানে আছে, কি রকমের আছে, মানে পেটের কোন দিকে আছে, মূলত এই বিষয়টা নিয়েই গর্ভফুলের একটা অবস্থান, মূলত এই বিষয়টাই মূলত প্লাসেন্টা। যাই হোক, এটা ডক্টরি ভাষায় আরো বিস্তারিত আলোচনা আছে। প্লাসেন্টা তো আরো কয়েকটা ধরনের হয়ে থাকে, আর এই প্রত্যেকটারই বিস্তারিত আলোচনা আছে। আপনারা চাইলে এই বিভিন্ন প্লাসেন্টার বিস্তারিত গুলো গুগল সার্চ করে দেখে নিতে পারেন। ওগুলো বলার এখন দেখা যায় ওগুলো আমি বলতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে মূলত এক কথায় আমি আপনাদের বুঝিয়ে দিই যে একটা গর্ভফুলের অবস্থান, মূলত এটাই হচ্ছে গিয়ে প্লাসেন্টা। তো আমার যে প্রথম আহ, মানে আমার যে দ্বিতীয়বার ছেলে সন্তান হয়েছে, প্লাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়রে ছিল। আর এই যে একটা মেয়ে বাবুর প্লাসেন্টা, এটাও কিন্তু অ্যান্টেরিয়র। মেয়ে বাবুর প্লাসেন্টাটাও কিন্তু অ্যান্টেরিয়র। তো এখন মূলত অনেকে দেখা যায় প্লাসেন্টার মাধ্যমে জানতে চায় যে আসলে ছেলে বাবু নাকি মেয়ে বাবু। আমি নিজেও যখন আমার দ্বিতীয় প্রেগনেন্সি হয় তখন আমি নিজেও মানে জানতে চেয়েছিলাম, অনেকের কাছেই প্রশ্ন করছিলাম যে আপু বা আন্টি বা কাকি, যে তোমাদের যখন ছেলে বাবু হয়েছিল বা মেয়ে বাবু হয়েছিল প্লাসেন্টা কি ছিল। আসলে কি এই প্লাসেন্টা দ্বারা কি কখনো নির্ধারণ করা যায় যে ছেলে বাবু না মেয়ে বাবু? আমার মত অনুযায়ী আসলে কখনোই নির্ধারণ করা যায় না। এই প্লাসেন্টা দ্বারা কখনোই বোঝা যাবে না যে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। এই যে যেমন দেখালাম যে আমার এই যে মেয়ে বাবুর প্লাসেন্টাটা, এই যে ভিডিওতে দেখালাম যে অ্যান্টেরিয়র, তারপর ছেলে বাবুর যে প্লাসেন্টাটাও কিন্তু অ্যান্টেরিয়র। ওই আমার ছেলে বাবুর প্লাসেন্টার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটার বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বললামই তো। তো আসলে এই ছেলে মেয়ের কিন্তু দুটোই কিন্তু অ্যান্টেরিয়র হয়ে গেল। তো আসলে কি এই প্লাসেন্টা দ্বারা কখনোই নির্ধারণ করা যাবে না যে ছেলে কিংবা মেয়ে। ছেলের বেলায় অ্যান্টেরিয়র হতে পারে, মেয়ের বেলায় অ্যান্টেরিয়র হতে পারে। এটা মূলত গর্ভপুরের একটা অবস্থান, যে কোনো ছেলে মেয়ের বেলায় যে কোনো স্থান হতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথাই সবসময় বলবো যে আপনারা যদি সঠিকভাবে জানতে চান যে আপনার বাবুর প্লাসেন্টা এর মাধ্যমে যে কি বাবু, তাহলে কিন্তু কখনোই আপনারা জানতে পারবেন না। আপনাদের সঠিকভাবে জানতে হলে, 100% ভাবে শিওর হতে হলে অবশ্যই ভালো কোনো স্থানে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জানতে হবে। যদিও এখন বর্তমান সময়ে কি বাবু সেটা কিন্তু বলা নিষেধ, বলে না। যাই হোক, আপনারা কখনোই এগুলোর মাধ্যমে জানতে পারবেন না কি বাবু। তো ভিউয়ার্স,
আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি প্রতিদিন আপনাদের জন্য ছোটখাটো এরকমের ভিডিও দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আপনারা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনাদের জন্য আমার দোয়া রইল। আর আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন যে আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুটোই আছে। আর এই আমার ছেলে মেয়ের দুটোই আহ আমার নিজের ব্যক্তিগত সিমটমস গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। টাটা, বাই বাই।